পরিনি, এই জিন্সটা এখনো পরিনি একদিনও, এই জিন্স এইটাও পরিনি একদিনও, তো সবগুলো ঠিক আছে, একদিনও পরিনি এই জিন্স এখনো। আর তার অনেক জিন্স আছে আমার কাছে এখনো, এটা আগে আজকে এই যত সময় পরে না বাদ পার্সেল করা না। দেখো বন্ধুরা, আজকে একটু আলমারিটা সাদা সাদা গুছিয়ে নিই, এগুলো গুছানোই আছে। আর তোমার দাদাবার যাওয়ার পর তুমি মিস করে রাখবো, কোথায় রাখবো বুঝতেই পারি। মাইকেলের মেয়ের জন্য কিনলাম যেন সোয়েটার, আসতেই না মাইকেল, আমরা যাচ্ছি না ভাই, কত দূর হতে পারি, প্রচুর দূর। তো এইসব জিনিসগুলো রিকর্ডার করে ফেলা শুনো, তাই বাড়ি যাওয়ার সময় নিয়ে পড়তে পারবো অনেক বছর, তাই না শুনো। মারা তো করে মাঝে মধ্যে, মানে মাসে 1-2 বার তো করে। এই প্যান্টগুলো আমি করে নেবো, ঠিক আছে, তুমি আর করবে না তো করা যায়, চলো হটো, তুমি পারবা না। হ্যাঁ, এই যে আমি খুঁজে পাচ্ছিলাম না টপ কিনতে আমার তো ওই পাতলাই যে ওই যে টি শার্টগুলো খুব ভালো হয়েছিল, একটা একটু কালার সফট ছিল। এই প্যান্ট, এই পুরোনো প্যান্টগুলো না পরে ফেলবো, এমনি এমনি নাই নষ্ট হয়ে যাবে। হয়ে আছে। হয়েছে, পরে পরে দেখিয়ে দিচ্ছে গুছিয়ে। এই দেখো একটা শাড়ি, এইটা বৌদি দিয়েছে, कैसा भुतड़ू साड़ी है तो क्या रात को पहनोगे तो डर जाएगा कोई। এইটা হলো পুজোর শাড়ি, এটা হলো কান্তদার বউ দিয়েছে আমাকে। कबे? তুমি পরবে এই শাড়ি পুজোতে, আমি পরবো दुर्गा না, আমাদের ঘরে বাস। সত্যি ভাগ্য করে দাদা বৌদি সব পেয়েছি আমি, আমার সবাই ভালোবাসে, দেয় বলে তাই বলে না, এমনি দেয় বলে না, अरे है এমনি ভালো। এই গেঞ্জিটা কাকে যে দিই दीपंकर তো বলতে হবে, এই গেঞ্জিগুলোর কালার পাল্টাই দিতে, বুঝে গেছে। बाबा देखो तुम्हारा लेकिन চলো রেখে দাও, আমি পরে করছি। এই গেঞ্জি থোড়ি আলাদা ছিল বাবা। রাখ, আমি পরে করছি। ঠিক আছে। নতুন 3টে জামা বেরোলো ছেলের জন্য, এই দেখো এই একটা বেরিয়েছে, একদিনও পরেনি। আর এই একটা গেঞ্জি টি শার্ট, এই দেখো সব সিলগুলো দেখতেই পাচ্ছ, এই দেখো একটা নতুন বেরিয়েছে, এইটার সিলটা কোথায়, এইটার সিলটা না, এটা একদিনও পরেনি, এই দেখো এইটাও একদিনও পরেনি, আর এইটাও একদিনও পরেনি। এটা একটু বড় বড় হয়ে গেছে, যখন বানিয়েছিলাম না একটু বড়, তখন ওই লোকটাকে বলেছে একটু বড় বানাতে, তো বড় বানিয়েছে, ওটা মারতে হবে। আর আর কোথায় আর কোথায় আর কোথায় কোথায় গেল, তিনটেই না। এই যে ওর আঙ্কেলটা আংটিরা দিয়েছে, এই দেখো আঙ্কেলটা এইটা প্রচুর জামা, তোমার দাদারও নতুন নতুন অনেক জামা। দেখো বন্ধুরা, আলমারিটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন গুছিয়েছি। তখন আর কি বলো তো, ভয়েস দিতে পারি, তোমার দাদা ঘুমোচ্ছিল তখন। দেখো এরকম করে আলমারিটা গুছিয়ে নিলাম, আর মাঝে মধ্যে আলমারি সব গুছিয়ে নিই। এবার দেখো ঘরটা ছাদি, ঘরটার মধ্যে কত নোংরা ছিল দেখতে পাচ্ছ, প্রচণ্ড। আরে যা যা হচ্ছে না আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। সরি, আমি করে নিয়েছি, পাখা চালালে তো আওয়াজটা হবেই, তখন আমার ছেলের কাছে আমি থাকতে পারতাম, বুঝতে পেরেছে। এবার দেখো সব জায়গায় ঝুল টুল দেখলে আমি না ঝাড় দিয়ে নিই, ঝুল থাকা তো ভালো না ঘরে, ওই জন্য আমি যখনই ঝাড় দিই তখনই ঝুল বেশিরভাগই ঝেড়ে নিই। কত নোংরা পড়েছে দেখতে পাচ্ছ, সব কিছু বেরো করে দিয়েছি, যা যা নোংরা ছিল, মানে মানে প্যাকেট জরুরত নাই সেগুলো ফেলে দিয়েছি, ভাল লাগে না। নাই ঘরদোর আস্তে আস্তে গুছিয়ে নিই, শরীরটা ভালো আছে, গুছিয়ে নিই, শরীরটা খারাপ হলে আবার পড়ে থাকবো। আবার কি, আমার তো এই ব্যবসা, আর কিছু ব্যবসাই না। দেখেছো, ঘরটা সুন্দর করে ঝাড় দিতে হবে, তারপরে পোছা টোছা সব বাকি আছে। কিন্তু রান্না খাওয়া কী বলবো, ঘরটা ছাদ দিয়ে রান্না খাওয়া করতে যাব। তারপরে দেখো ওই কাজটা যদি আমি আগে আগে না করতাম, না, দেখো ইনভার্টারের প্যাকেটটা গুছিয়ে রাখি, উঠিয়ে রাখবো কেন বলো তো, জিনিস আমি না যে প্যাকেটটা, সেই প্যাকেটটা গুছিয়ে রাখি, অনেক কাজে লাগে। যখন আমি ভাড়া থাকতাম, প্রায় 8-10 বছর আগের কথা বলছি, তখন আমাদের টিভি, ফ্রিজ,
আর কিসের কভার ছিল, ফ্রিজার টিভির কভারই ছিল। ওই কভারগুলো আমি গুছিয়ে রেখে দিতাম। কেন বলো তো, আমি জানি যে ঘর আমরা তো ভাড়া বাড়ি থাকি, কখন চলে যেতে হবে, খালি করতে হবে, তখন ওই জিনিসগুলো ওই প্যাকেটটার মধ্যে নিয়ে আসলে না ভালো থাকবে বারবার। তা ভগবান আমাকে সাথ দিয়েছে, তোমাদের আশীর্বাদও আছে, মা ও বা শ্বশুর শাশুড়ি মানে আত্মীয় স্বজন আমাকে খুব ভালোবাসা আশীর্বাদও দেয়। ঠাকুর ইচ্ছায় আমি একটা বাড়ি করতে পেরেছি। ওই ঘরটার থেকে ডাইরেক্ট আমি চলে এসেছি আমার নিজের বাড়িতে। আমার আর ঘর পাল্টানি, তোমাদের আশীর্বাদে আর দরকার নেই। এখন কপালে কী আছে সেটা তো আমি আর বলতে পারবো না, কপালের নামই তো গোপাল। দেখো ভয়েস দিতে দিতে কে যেন মনে হচ্ছে ই করছে, ইয়াদ করছে। এখন 5টা বাজে, চা আর বিস্কুট খেয়ে নিচ্ছে, দেখেছো তুমি? তুমি আমার তো দেখাই দাও না চার্জ। দেখো বন্ধুরা, এখন একটু ছাঁচ খেয়ে নিয়েছি, সকালে রুটি চা খেয়ে নিয়েছি, বিছনা উঠেছি, ওপর ঘর মাছ ঝাঁট দিয়ে দিই আর সব কাজ সেরে নিই। সব কাজ পড়ে আসে, রুটি করেছি তো কিচেন পরিষ্কার করে বাসন মেজে ঘর মুছে জামা কাপড় কাচবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার আগে আমি ছাঁচ খেয়েছি, দেখো কালকে রাতেও খেয়েছি, এখনও খেয়ে নিয়েছি, গরমটা না লাগুক। দই আনতে বলবো তোমার দাদাবাবুকে, এই দেখো খেয়ে নিয়েছি, পাংখায় আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। দেখো বিছানা উঠেছে, ঝাড়টা দেবো, এখনই কাজ কমপ্লিট করে নেবো, কোনো চিন্তা নাই। চলো তোমার দাদাভাই কী কী নিয়ে এসে দিল সবজি, সেটা তোমাদের দেখিয়ে দিই, বলো। চলো সবজি আর কী কী নিয়ে এসছে সেটা দেখো। জামা প্যান্ট এখানেও পরে আছে, ছাড় দেবো। দেখো জামা প্যান্ট ভিজিয়ে নেবো, বাবুরই ধোবো। দেখো চা, এরকম মাছটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। এখন এইসব মেজে টেজে আসি, তারপরে রান্না চাপিয়ে দেবো। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করবো। আগে দাঁড়ান, এই দেখো দুধটা দেখো বরফ হয়ে কী হয়ে আছে, এইসব মাছতে হবে গো। চলো তোমার দাদাভাই কিনে এসে সে কটা দেখিয়ে দিই, তারপরে আমি কাজ করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? এই বাবা কী কিনে এসে, বাবা ধনে পাতা কী করতেন, এই দেখো সজনে ডাঁটা নিয়ে এসে তোমার দাদাভাই, দেখতে পাচ্ছ? এই যে ধনে পাতা নিয়ে এসছে, এই শসা রয়েছে তবু, এই দেখো শসা নিয়ে এসছে, এই শসাগুলো খুব ভালো। শসা নিয়ে এসছে, এই যে বিট নিয়ে এসছে, আর এই যে গাজর ছিল না, যে গাজর নিয়ে এসছে, ঠিক আছে? তোমার দাদাভাই কেটে দিতে হবে। এটা তোমার দাদাবার খাবার, বুঝেছো? আর এইটা আমার কুকুরচন্ডের খাবার। এই দেখো 1 কিলো। আপনি অন্য কোনো ফল পাচ্ছে না ভালো, জানো না, তাই এই দেখো তোর বাবা অর্ডার দিয়েছে আনার মানে কি বলো তো, আনার মানে ডালিম, আমাদের পশ্চিমবঙ্গের ডালিম, ডালিম আর মৌসুমি লেবু অর্ডার দিয়েছে, কিন্তু একদম আসছে না, এত বাজে। উচ্ছে এনে রেখে দিয়েছে তোমার দাদাভাই, উচ্ছে। ওই দেখো টমেটো নিয়ে আসেন তো, হ্যাঁ টমেটো তো আছে, লঙ্কা নিয়ে এসছে, সব কিছু আছে। দেখি ফ্রিজে ফলটা রেখে দিই, আমার ছেলে আসলে খাবে। চলো ভালো না আপেলগুলো, জানো তো দাম প্রচুর, কিন্তু জিনিস ভালো না, দাম হোক পয়সা জানিনি, জিনিসটা তো সুন্দর। চলো কাজ সেরে নিই, তোমরা দেখতে থাকো। হ্যাঁ ভাই কী কিনেছে দেখিয়ে দেবো। আমরা কিচেনটা সকালবেলা আমি করেছিলাম, টিফিন করেছিলাম রুটি তরকারি, সেটা কিচেনটা এরকমই পড়ে আছে। আগে আমি ভেবেছি যে আলমারিটা আমি গুছাবো, তারপরে সব কাজ করবো। যদি আমি ওই কাজটা না করে আসি আমার আর কাজ হবে না, ওই জন্য ওই কাজটা কমপ্লিট করে এসে ঘরটা ছাদ দিয়ে দিয়েছি। কিচেনটা বাকি আছে, আগে কিচেনটা সব কিছু বাথরুমে রেখে দিয়ে জামা কাপড় নিয়ে চলে গেলাম, একবারে কাজ করে আসবো, কিচেন পরিষ্কার করে একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে আসবো। কিচেনটা পরিষ্কার করে দিয়ে সকালে একবার করেছি, কি বলতো আমার দুবার করতে হয়, একবার ছেলের টিফিন বানানোর পর আবার করে নিই, আবার তোমার দাদাভাই রুটি করতে হয়, তাহলে আমার দুবার হয়ে যায়। কিন্তু তোমার দাদাভাই তো ঠান্ডা কিছুই খেতে চায় না, ওই জন্য গরম গরম আমার দুবার রুটি করতে হয়, সকালে দুবার কিচেন পরিষ্কার করতে হয়। চলো করে দেন, মাছটা বের করে রেখেছি, দেখতে পাচ্ছ মাছের ঝোল করবো আজকে। আর কি বলতো, আমরা চিকেনটা কম করে দিয়েছি, একদমই কম করে দিয়েছি খাওয়াটা। আমি তো খেতেই চাই না, তোমার দাদাভাই তা মন হয় নিয়ে আসে, আমার ছেলেটাও খেতে চায়, আর আমি তো মাছটা বেশি করে খাচ্ছি সবজি দিয়ে। এখন এরকম খেলে না কোনো অসুবিধা হবে না। যদি আর গরমে তো চিকেন একদম মশলা খেতে ভালো লাগে না, খেলে আমার তো মুখে স্বাদই লাগে না। তোমার দাদাভাই আর আমার ছেলে বলছে ভালো লাগে, আমার তো মুখে একদম স্বাদ লাগে না। সবার মুখে আলাদা আলাদা স্বাদ তো, যার যার মুখে, ওই জন্য বলার নাই। তাদের ভালো লাগলে অবশ্যই ভালো লাগে, আমার ভালো লাগে না ভালো লাগে না। দেখো এখানে গ্যাসটা ভরেছি সকালবেলা সিলিন্ডারটা, তো ওইখানে মুছে নিলাম। এবার দেখো সিলিন্ডারটা টেনে নিয়ে আসে, আমার চাকা মতো আছে, টেনে নিয়ে রেখে দিই জায়গাটা। আর ওইখানে মুছে দিয়েছি, কেন বলো তো নোংরা থাকে তো, ওই সিলিন্ডারের নিচে তো হাত দেওয়া যায় না, ওই জন্য মুছে নিয়ে ওরা ঝাড়টা দিয়ে দিচ্ছে ওইখানে রেখে দেওয়ার জন্য। যে রেখে দিয়েছে বাসনটা মাজতে, বাসনটা ওর উপর থাকে তো রেখে দিয়েছিলাম সাইডে। তারপর দেখো সব কিছু করছে, আপেলগুলো রেখে দিচ্ছি ঝাঁপিতে, কেন বলতো গুছিয়ে কাজ করি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যাতে আমি একবারে গুছিয়েই কাজ করতে ভালোবাসি, কেন বলো তো
পরিষ্কার করে একবারে ঘর ঝাড় দেবো, কেউ বলতেও পারবে না যে আমার ঘরে মানে ঝাঁট পোছা লাগিয়ে নি। এবার দেখো ভাবছি এই কিচেনটা ঝাঁট দেওয়ার আগে আমি, তোমার দাদাভাই সজনে ডাঁটা নিয়ে এসছে সকালবেলা, মাছ দিয়ে সজনে ডাঁটা খাওয়ার খুব শখ হয়েছে তোমার দাদাভাই, ওই জন্য আমি দেখো সজনে ডাঁটাটা কেটে নিচ্ছি, কেটে উচ্ছে দিয়ে মাছের ঝোল করবো আর সজনে ডাঁটা দিয়ে একটা মাছের ঝোল করবো, ব্যাস আজকে রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে। রান্না তো করতে হবে, খেতে হলে রান্না করতেই হবে। আর তোমার দাদাভাই অনেকদিন বলছে সজনে ডাঁটা দিয়ে মাছের জন্য ওনার খেতে ইচ্ছা করছে, দেখো তোমার দাদাভাই খেতে ইচ্ছা করছে, অবশ্যই রান্না করে দেওয়া উচিত। আমি বেশিরভাগই সজনে ডাঁটাটা কী করি বলো তো, সর্ষে বাটাটা করি, মুখে বেশ রুচি আছে, পরে বসে বসে চাবিয়ে খেতে ভালো লাগে, মাছের ঝোলও ভালো লাগে। আবার শুক্তোটা করতে বলেছি, তোমার দাদাভাই একটা কিছু আনে তার একটা কিছু আনে না, ওই জন্য হচ্ছেই না। আমি বলছি গরমের দিন একটু সব কিছু দিয়ে একটু শুক্তো টাইপের করলে খেতে বেশ ভালো লাগে, মুখে রুচি আসবে। আমি খেতে পারি, কিন্তু তোমার দাদাভাই বা আমার ছেলে, তোমার দাদাভাই যাও খেতে পারে, আমার ছেলে একদম এসব খাবার খেতে পারে না। দেখো সজনে ডাঁটাটা কেটে নিয়েছি, এবার উচ্ছেটা কেটে নিচ্ছি, কেটে রাখলে রান্না করতে সুবিধা হয়ে যাবে। আমি এদিকে কাজও করব আর রান্নাটাও করে নেব। আমার কিন্তু ওই সকালের থেকে কি বলতো, আমি লেটে কাজ করবো, 11টার সময় থেকে কাজ করে 12টা 12:30টার মধ্যে সব কমপ্লিট। এসেছি কেন বলতো, আবার মাছবো এখনই রান্না করে, কেমন তরকারি করেছিলাম না, আলুর তরকারিটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার দেখো আমি সজনে ডাঁটার সবজিটা করে নিই, বেশি তেল মশলা দেবো না, একদম তেল মশলা খাওয়া বারণ দেবো, কাটিয়ে দেবো। কারণটা আমি সচরাচর রান্না করি না, তা আবার মাছের ঝোলও তো একদমই করি না, আজকেই মনে হয় করছি। মাছের ঝোল খুবই কম করি, দেখো একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে একটু জিরে দিয়ে দিয়েছি, আর একটু এবার সজনে ডাঁটা আলুটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, ভেজে নেবো একটু করে। আর একটু মশলা করেছি, আদা আর জিরে আর একটা টমেটো বেটে দিয়েছি আর লঙ্কা বেটে দিয়েছি। দেখো মিক্সচারে আমার করা হয়ে গেছে কমপ্লিট, ওইটাই দেবো আজকে একটু। কী বলো তো, তাহলে খেতে বেশ ভালো লাগে, মা কাতলা মাছের ঝোল তো ওরকম সজনে বাটাতে করলে বেশ ভালো লাগে। এ দেখো হলুদ আর লবণ দিয়েছি, এ দেখো ভাতের জন্য আমি এটাও ধুয়ে নিচ্ছি বা চালটা, দেখতে পাচ্ছি এই কাজটাও করছি ওই কাজটাও করছি, একদিকে দুটো কাজ করে নিচ্ছি। আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো কাজ কমপ্লিট হয়ে যায়। আমি সারাদিন ভরে কাজ করি না, কি বলো তো, ওই সকালে আমি করতে ইচ্ছাই করে না। দেখো মশলাটা দিয়েছি, ওরা কষিয়ে নিচ্ছি আর একটু গরম জল দেবো বলে জলটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবজিতে বেশিরভাগই গরম জলে দিই, গরম জল দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, টেস্টটাও ভালো আসে। আমি প্রতিদিনই সবজিতে চেষ্টা করি মানে গরম জল দেওয়ার, বাই চান্স আমি দিতে পারি না। আমার একটা মগ মতো আছে ইলেকট্রিক, ওইটা যেন জল পড়ছে বলে ওইটা করা হচ্ছে না, ওইটা ঠিক করতে হবে, তাহলে এটার গ্যাসে করতে হবে না। দেখো তার মধ্যে আমি মশলার কৌটোটা ধুয়ে মানে মুছে নিলাম, ওরকমই করতে হয়, রোজেরটা রোজে নাই কিন্তু নোংরা থাকে না। দেখো একটু গরম জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার দেখো একবারে গরম জল কেন দিলাম না বলো তো, প্রচুর ফোটে, ওই জন্য অল্প